গ্যাস সংকটে সিএনজি পাম্পগুলোর পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে গাড়ির চাপ কেমন দেখছেন? এখন সকাল থেকেই কিন্তু সিএনজি পাম্প যেটি রয়েছে সেখানে আসলাম এবং এখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে গাড়ির। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে সামান্য কিছু গ্যাস নিয়ে ফিরে যাচ্ছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, গাজীপুরে মোট 51টি সিএনজি স্টেশন রয়েছে। সবগুলোর চিত্রই কিন্তু এক। যারা গ্যাস নিতে আসছেন, সিএনজি চালক, তাছাড়া ব্যক্তিগত গাড়ি রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি রয়েছে, তারা কিন্তু এই গ্যাস সংকটের কারণে মোটামুটি দিনের একটা বড় অংশ কিন্তু এই গ্যাস নিতে গিয়ে চলে যাচ্ছে। সিএনজি চালকরা বলছেন যে তারা দিনে 2 থেকে 3 বার গ্যাস নিতে হয়, সেক্ষেত্রে তাদের 2 থেকে 3 ঘন্টা সিএনজি স্টেশনের লাইনে থেকেই তাদের চলে যাচ্ছে। সেক্ষেত্রে তারা তাদের যেই জমা সেটি উঠাতে পারছে না। তাছাড়া আমরা অনেক ব্যক্তিগত গাড়ি দেখেছি, তারা বলেছেন যে আগে সারাদিন বা 2 দিনে একদিন গ্যাস নিলেও হতো, সেখানে তারা এখন প্রতিদিনই গ্যাস নিতে হচ্ছে এবং দীর্ঘ যে লাইন, সেই লাইনের সারিতে দাঁড়িয়ে থেকে গ্যাসের চাপ কম থাকার কারণে তারা গ্যাস নিতে পারছেন না। সিএনজি স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে সাধারণত গ্যাসের চাপ যেটি 200-র উপরে থাকার কথা, 250 থাকার কথা, সেটি এখন 100, কখনো কখনো 100-র নিচে নেমে আসছে। সেই কারণে তারা কাঙ্ক্ষিত গ্যাস দিতে পারছেন না। তিতার যেটি বলছে যে তারা চেষ্টা করছেন গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার জন্য, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন। এছাড়াও শিল্প প্রতিষ্ঠান, বাসাবাড়িতে তো একই রকম অবস্থা বিরাজ করছে। গ্যাসের সংকটের কারণে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। যেই চাহিদা রয়েছে গাজীপুরের মোট গ্যাসের, তার থেকে অর্ধেক গ্যাস সরবরাহ করতে পারছে তিতাস কর্তৃপক্ষ, যার কারণে কলকারখানায় তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। বাসাবাড়িতে রান্না বাড়ার কাজ কিন্তু এক ধরনের অচল অবস্থা তৈরি হচ্ছে। দীর্ঘ সময় ধরে চলতে থাকার কারণে এক ধরনের তারা বলছেন যে এই সমস্যা দ্রুতই সমাধান করা দরকার এবং সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। আসলে এই সংকট কবে কাটবে, কিভাবে কাটবে, আসলে এটি কেউ বলতে পারছে না। তো এই গ্যাস সংকটের কারণে কিন্তু জনজীবন এবং অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা চলে এসেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ অবস্থা। আল আমিন, আপনাকে ধন্যবাদ।